ভক্তির সঙ্গে রহস্যের মিশেল। আজ আমরা ঘুরতে যাচ্ছি পশ্চিমবঙ্গের সবচেয়ে রহস্যময় ও অদ্ভুত শিব মন্দিরে, বর্ধমানের 108 শিব মন্দির। এখানে একই কম্পাউন্ডে আছে 108টি শিবলিঙ্গ। কি অবাক করা, তাই না? চলুন আজ আমরা এই মন্দিরের ইতিহাস, রহস্য এবং আমার অভিজ্ঞতা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতে পাচ্ছ আমরা এখন এসে পৌঁছে গেছি বর্ধমান 108 শিব মন্দির। সমগ্র ভারতের মধ্যে যে দুটি 108 শিব মন্দির আছে তার মধ্যে অন্যতম এই মন্দিরটি। নামে 108 শিব মন্দির হলেও এখানে মোট 109টি মন্দির দেখতে পাওয়া যায়। এবার বলি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বর্ধমানের রাজ পরিবারের নাম। আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি আগে, অর্থাৎ অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে শুরু হয় এক ভয়ানক মহামারী। আর এই মহামারীর কবলে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলকচাঁদের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারীর হাতে। মহারাজ তিলকচাঁদও সেই সময় মারা গিয়েছিলেন। রানী বিষ্ণুকুমারীর ছেলে সে সময় ছিল নাবালক, তাই রানী নিজেই সিংহাসনে বসেন ও রাজ্য পরিচালনার ভার নিজে হাতে তুলে নেন। মহামারীতে বহু প্রজার মৃত্যু এবং বাকিদের দুর্দশা দেখে মহারানী বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তখন তিনি সিদ্ধান্ত নেন প্রজাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে তুলবেন এবং এই শোক থেকে মুক্ত করবেন। রানীর এই সিদ্ধান্ত নেওয়ার পরই বর্ধমান শহরে শুরু হয় 108 শিব মন্দির তৈরির কাজ। 1788 সালে এই মন্দিরটি তৈরি করা শুরু হয়। 2 বছর পরেও অর্থাৎ 1970 সালে শেষ হয় মোট 109টি শিব মন্দির নির্মাণ। বিশাল আড়ম্বর ও ধুমধাম করে মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন মহারানী বিষ্ণুকুমারী। প্রচলিত জনশ্রুতি অনুসারে শেষ অর্থাৎ 109তম মন্দিরটির প্রতিষ্ঠার সময় মন্দির প্রাঙ্গণে নাকি লক্ষাধিক সাধুর সমাবেশ হয়েছিল। আর এই সাধুর পায়ের ধুলি একটি কলসিতে সংগ্রহ করে রেখেছেন রাজপরিবারের সদস্যরা। তো বন্ধুরা, এতক্ষণ আমরা জেনে নিলাম মন্দিরটির ইতিহাস সম্পর্কে। এবার আমরা জেনে নেব মন্দিরটি কোথায় অবস্থিত। মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নবাবহাট বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত। সমগ্র ভারতের মধ্যে মাত্র 2 জায়গায় এই ধরনের শিব মন্দির আছে। তার মধ্যে একটি হলো নবাবহাটের এই 108 শিব মন্দির। নামে 108 শিব মন্দির হলেও এখানে মোট 109টি শিব মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দিরটির প্রবেশদ্বার পশ্চিমমুখী। প্রবেশপথের সামনে বাদিকে নিমগাছতলায় রয়েছে সিদ্ধিদাতা গণেশ, শিবলিঙ্গ এবং হনুমানজির মূর্তি। ডান দিকে পুকুর পাড় বরাবর রয়েছে ত্রিমূর্তি, নটরাজের মূর্তি এবং মন্দিরটির একদম সামনে রয়েছে হরগৌরীর মূর্তি। মূল মন্দিরের ভেতরে ঢুকলে চোখে পড়বে দুটি সারিতে মালার মতো সাজানো 108টি শিব মন্দির। এই সারি দুটি থেকে কিছুটা দূরে জপমালার মেরু চিহ্নের মতো আছে একটি শিব মন্দির, অর্থাৎ মোট 109টি শিব মন্দির আছে এখানে। প্রতিটি মন্দিরের
নির্মিত হচ্ছে ওড়িশার বালেশ্বর শিব মন্দিরের আটচালা নকশার আদলে। মন্দিরের গায়ে সামান্য টেরাকোটার কাজও আছে। মন্দিরগুলি একে অপরের সঙ্গে পুরোপুরি লাগানো। দুটি মন্দিরের মধ্যে একটুও ফাঁক দেখা যায় না। প্রতিটি মন্দিরের সামনে আছে খোলা টানা চাতাল। শোনা যায় মন্দিরের প্রতিষ্ঠার সময়ে প্রতিটি মন্দিরের গা ঘেঁষে একটি করে বেলগাছও লাগানো ছিল। দর্শনার্থীরা মন্দির সংলগ্ন বেলগাছগুলি থেকেই বেলপাতা নিয়ে শিবের পুজো করতেন। তবে এখন আর বেলগাছগুলির অস্তিত্ব নেই। মন্দির চত্বরের একটি জায়গায় অর্থাৎ 109 নম্বর শিব মন্দিরের সামনে একটি লোহার ফ্রেমে রয়েছে 108টি পেতলের মাঝারি সাইজের ঘণ্টা। ভক্তরা এই মন্দিরে পুজো দিতে এলে এই ঘণ্টাগুলি বাজান। প্রচলিত জনশ্রুতি অনুসারে মহাদেবের পুজো দিতে এসে এই ঘণ্টাগুলি বাজালে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয় এবং এই মন্দিরটির দেওয়ালে রয়েছে বেশ কিছু পোড়ামাটিরও কাজ। এই মন্দিরে ঢোকার ডান দিকে পুকুর পাড়ে রয়েছে একটি বিশাল বট বা অশ্বত্থ গাছ, যে গাছটিতে ভক্তরা মানত করে সুতো বেঁধে দিয়ে যান। এতে নাকি ভক্তের মনের আশা পূর্ণ হয়। রানীর বানানো মন্দিরগুলি একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে গিয়েছিল। তাই 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরগুলি সংস্কার করা হয়েছিল। 1974 সালে বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহাতাব গঠিত করেন 108 শিব মন্দির ট্রাস্ট। বর্তমানে এই ট্রাস্ট মন্দিরের রক্ষণাবেক্ষণ, নিত্য পূজা ও সেবা কার্যে দায়িত্ব রয়েছে। 109টি মন্দিরের প্রত্যেকটির ভেতরে আছে একটি করে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ। এই মন্দিরের প্রত্যেক দিনই অনেক ভক্ত পুজো দিতে আসেন। এমনকি ভিন রাজ্য থেকেও অনেক দর্শনার্থী আসেন এই স্থানে। তবে মহাশিবরাত্রির সময় এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। সবাই প্রতিটি শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গার জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো করেন। এই সময় এখানে মেলা বসে, যেটি 7 দিন ধরে চলে। চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক পূজাও এখানে বড় করে পালিত হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা। Mm-hmm.